দেশের মাঠে প্রথম ম্যাচেই গোল করলেন হামজা চৌধুরী। লাল সবুজের হয়ে অভিষেকে ফাহমেদুলও দারুণ খেলেছেন। জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাবর্তন হলো রঙিন। জামাল সোহেলরাও অবদান রেখেছেন। দাপুটে পারফরমেন্সে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারল বাংলাদেশ দল। প্রায় ৫ বছর পর প্রাণ ফিরল জাতীয় স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসে নতুন সূচনা, নতুন ঘাস ভরা গ্যালারি, উজ্জ্বল ফ্লাডলাইটের আলোয় যেন বাংলাদেশ ফুটবলের জাগরণ। আগ্রহের কেন্দ্রে ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী। দেশের মাঠে প্রথম ম্যাচ, ফাহমেদুলও আলো কাড়েন লাল সবুজের জার্সিতে। নতুন দিনে নতুন প্রত্যয়ে বাংলাদেশ দল ফিরল ফুটবল। ভুটান শুরু থেকেই যেন কোণঠাসা। আক্রমণের ধারে প্রথম সাফল্য ম্যাচের ৬ মিনিটে। একাদশে ফিরে জামাল ভুঁইয়ার পিন পয়েন্ট কর্নার, ডি বক্সে নিখুঁত হেডারে হামজার গোল। দুই প্রবাসীর যুগলবন্দিতে স্বাগতিকদের লিড। বাংলার হয়ে হামজার প্রথম গোলে গ্যালারিতে উৎসব এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। নতুন আউটফিল্ড, গত কদিনে বৃষ্টির প্রভাবে অবস্থা মোটেও ভালো মনে হয়নি, যার কারণে খেলায় গতি কমেছে। তারপরও হামজা, ফাহমেদুল, রাকিবদের দাপটে ভুটানের রক্ষণ ছিল ব্যস্ত। একের পর এক আক্রমণে সমর্থকেরাও গলা ফাটিয়েছে। কিছু সুযোগ পূর্ণতা পেলে ব্যবধান আরও বাড়ত প্রথমার্ধেই। বিরতির পর নামেননি হামজা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে সময় লাগেনি। অভিষেকে ফাহমেদুলের পারফরমেন্স প্রশংসনীয়। তার পাশে দূরপাল্লার শটে সোহেল রানার দৃষ্টিনন্দন গোল। ভিআইপি বক্সে বসে সতীর্থদের উদযাপন দেখেছেন সমিত সোম। ১০ জুন সিঙ্গাপুরের ম্যাচে হবে তার অভিষেক। বাকি সময়ে আধিপত্য ছিল বাংলাদেশের, তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভুটান। শেষ দিকে গোলকিপার মিতুল মারমার নৈপুণ্যে তা হয়নি। ২০১৬তে এই ভুটানের কাছে হেরেই আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে যেতে হয়েছিল। এখন হামজা, ফাহমেদুলদের নিয়ে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। তারই ছাপ দেখা গেল জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।